রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে রওনা দিলেন, মুসা কালিমুল্লাহ রওজার মুবারকের উপর দিয়ে কি করলেন? রওনা দিলেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে নিদর্শন দেখাইতেছেন, ও মুসা, তুমি তো আমাকে দেখতে চেয়েছো, কত হাজার বার আমাকে বলেছো আল্লাহ তুমি আমাকে দেখা দাও, দেখা দাও, কিন্তু তুমি আমার একটু সামান্য একটু নূর বের হয়েছে, তুমি তার তাজাল্লি সহ্য করতে পারো নাই। এখন দেখো কাকে হাবিবুল্লাহ বলে আর কাকে কালিমুল্লাহ বলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের রওজার উপর দিয়ে মেরাজের রাস্তার ম্যাপ করলেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মুসা কালিমুল্লাহ রওজার উপর দিয়ে যাচ্ছি, তখন আমি দেখতেছি মুসা আলাইহিস সালাম ঘুমানো না, শোয়ানো না, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। বলেন না সুবহানাল্লাহ। রাসূলরা মৃত না জীবিত? জীবিত না মৃত? সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? এই মেরাজের যে ঘটনা, এই ঘটনা দিয়ে প্রমাণ। রাসূল বাইতুল আকসায় গেলেন, সেখানে আদম আলাইহিস সালাম থেকে যত নবী রাসূল ছিলেন তাদের ইমামতি করলেন কে? আমাদের প্রিয় হাবিব, আমাদের রাসূল দুই রাকাত নামাজ আদায় করলেন। সেখানে মুসা আলাইহিস সালাম উপস্থিত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে নিয়ে গেলেন, সেখানে যাইলেন মুসা। বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى في شان حبيبه آمرا خبرا: إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجلاله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করেছেন। দীর্ঘ এক সপ্তাহ পরে শরীরকে সুস্থতা দান রেখে আমাদেরকে পবিত্র দিন, পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে কিছু কথা বলা, শোনা, জুমার নামাজ আদায় করার মতো তৌফিক দান করেছেন। এই জন্য ঈমানের আওয়াজে, মুসলমানের কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তারও বেশি দুরূদ সালাম। পৃথিবীর প্রথম আকর্ষণ আমাদের কলিজার টুকরা নূর মাআলা নূর, নূরে মুজাসসাম, হুজুর আকরাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছিলেন, সেই মহান মানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে। প্রিয় হাজিরিন, আজকে আমরা এমন একটি দিনে অবস্থান করতেছি যে দিন একদিকে হচ্ছে পবিত্র জুমার দিন। এই দিন গিয়ে দিবাগত রাতেই হচ্ছে লাইলাতুল মিরাজ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিরাজ শরীফে যার দিদার পাওয়ার জন্য আল্লাহ বেকুল ছিলেন, সেটার দোস্তকে কি করলেন? তার কাছে নিয়ে গেলেন। এটা কি বলা হয়? মেরাজ। মেরাজ হচ্ছে ঊর্ধ্বগমন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে সৃষ্টি করলেন। মূসা কালিমুল্লাহ আল্লাহকে বলতো, আল্লাহ তুমি আমাকে একটু দেখা দাও, আমি তোমাকে কি করতে চাই? দেখতে চাই। আল্লাহ বলতেছে, মূসা তুমি আমাকে দেখতে পারবা, কিন্তু আপনার আমার নবী যিনি আল্লাহকে কোনদিন বলে নাই যে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। কেমন বন্ধু! যে বন্ধুর ভালোবাসা, যেই বন্ধুর একটু দিদার পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আগ্রহ করে বন্ধুকে বললেন, বন্ধু আপনি আমার দিদারে আসেন। বলেন না সুবহানাল্লাহ। আপনার দিদার পাওয়ার জন্য আমার আরশে আযীম বেকুল হয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ। সেই মেরাজ আমাদের সামনে। আমরা প্রথমেই আমি যেটা বলতে চাই, এখনকার কিছু কিছু মানুষ বলে মেরাজ বলতে কিছু নাই। নাউযুবিল্লাহ। বলেন মেরাজের রেজা বলতে কিছু নাই, মেরাজের নামাজ বলতে কিছু নাই। নাউযুবিল্লাহ। তাহলে তুমি আল্লাহ রাব্বুল আলামিন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, তুমি কি চোখে দেখো না?
তুমি কি কোরআন পড়ো না? আমার রাসূল বলেছেন আমি যখন জান্নাতে গেলাম আমি বেলালের পায়ের আওয়াজ পেয়েছি। তুমি কি হাদিস পড়ো নাই? তুমি কিভাবে বলো রাসূলের মেরাজ নাই? তুমি কিভাবে বলো রাসূলের মেরাজের নামাজ নাই? ওরা জানে যে আমি যদি মেরাজ নিয়ে আলোচনা করতে যাই তাহলে রাসূলকে আমার নূর মানতে হবে। আমি যদি মেরাজ নিয়ে আলোচনা করতে যাই তাহলে রাসূলকে আমাদের মতো মানুষ বলতে আমরা পারবো? ওদের লক্ষ্য হচ্ছে এটা। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে মেরাজ করাইলেন। আশ্চর্য একটি ঘটনা ঘটাইয়া আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন সুবহানাল্লাহ। এই সূরা বনি ইসরাঈলের ভিতরে বলেছেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্য ঘটনাকে ঘটাইয়া আল্লাহ নিজেই বলতেছেন সুবহান الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে কি করলেন? 70,000 নূরের ফাঁক থেকে সামান্য একটু নূর বের হয়েছে, তুমি তার তাজাল্লি সহ্য করতে পারো নাই। এখন দেখো কাকে হাবিবুল্লাহ বলে আর কাকে কালিমুল্লাহ বলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের রওজার উপর দিয়ে মেরাজের রাস্তার ম্যাপ করলেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন মুসা কালিমুল্লাহর রওজার উপর দিয়ে যাচ্ছি তখন আমি দেখতেছি মুসা আলাইহিস সালাম ঘুমানো না, শোয়ানো না, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। বলেন না রাসূলরা মৃত না জীবিত? জীবিত না মৃত? সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? এই মেরাজের যে ঘটনা, এই ঘটনা দিয়ে প্রমাণ। একজন বাইতুল আকসায় গেলেন, সেখানে আদম আলাইহিস সালাম থেকে যত নবী রাসূল ছিলেন তাদের ইমামতি করলেন কে? আমাদের প্রিয় হাবিব আমাদের রাসূল 2 রাকাত নামাজ আদায় করলেন। সেখানে মুসা আলাইহিস সালাম উপস্থিত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে নিয়ে গেলেন, সেখানে যাইলেন মুসা। বলেন না সুবহানাল্লাহ। মুসা কয়জন? কয়জন? কয় জায়গায়? কয় জায়গায়? 3 জায়গায়। কয় জায়গায়? কোথায় দেখছে? রওজায় দেখেছে নামাজ আদায় করতেছে। বাইতুল মুকাদ্দাসে রাসূলের ইমামতিতে নামাজ করেছেন। সপ্তম আসমানে দিয়ে দেখে কি? মুসা কালিমুল্লাহ। তাহলে রাসূলরা কি কবরে জীবিত না মৃত? জীবিত। এটা আমাদের ঈমান। এটা আমাদের কি? ঈমান। যারা রাসূলের অনুসরণ করবে, অনুকরণ করবে, যারা আল্লাহকে পেয়ে যায়, আমাদের চর্মচক্ষু, আমাদের চর্ম শরীর যেই কাছে যদি এটা আল্লাহ হয়ে যায়, রাসূলের হয়ে যায়, তাহলে এই শরীরও আমাদের পথে যাবে না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল নিয়ে গেলেন, সিদরাতুল মুনতাহা নিয়ে গেলেন, জিবরাইল বলতেছেন রাসূল আমার আর যাওয়ার শক্তি নাই। কথা বলেন নাই? আছে না? কে ফেরেশতা তো নূরের তৈরি। এটা হাদিস দ্বারা প্রমাণ, কোরআন দ্বারা প্রমাণ। তাহলে যেতে পারবে না কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন রাসূল আমি আর সামনে যেতে পারবো না, কারণ আমি যদি যাই তাহলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমার 600 ডানা পুড়ে ছারখার হয়ে যাবে। জিবরাইল ওখানে স্টপ করে দিলেন। তো দেখেন আমাদের যদি কোনো একটা জায়গায় রেখে আসে, অন্ধকার জায়গায়, তখন একটু ভয় লাগে। আমরা বলি যেও না আমাকে ছেড়ে, তুমি যেও না, আমার সাথে থাকো। ছোট বাচ্চারা বলে না যে বাবা তুমি আমার সাথে চল, আমি একটু ভয় পাই। আমার রাসূল জিবরাইলকে বলে ও ভাই জিবরাইল, তুমি যেহেতু যেতে পারবা না, তাহলে তুমি বলো আল্লাহর কাছ থেকে তোমার জন্য কি নিয়ে আসবো। বলেন না জোরে গান সুবহানাল্লাহ। এত মায়ার নবী জিবরাইলকে বলতেছে ও ভাই জিবরাইল, আমি তো আল্লাহর ভিতরে যাচ্ছি, তুমি তো যেতে পারবা না, তাহলে বলো তোমার জন্য আল্লাহর কাছ থেকে কি নিয়ে আসবো। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আমি আপনার কাছে একটি আরজ জানাই, আমি বেশি কিছু চাই না। ওই হাসরের ময়দানে যখন হীরার চেয়ে ধার হবে, চুলের চেয়ে চিকন হবে কিনা, ফুলসিরাত। আমি দেখেছি আপনি যখন পেটে পাথর বেঁধেছেন তখন উম্মতের কথা বলেন নাই। যখন তায়েফের ময়দানে কি খেয়েছেন, পাথর খেয়েছেন, আপনার জুতা মোবারক আপনার রক্ত দ্বারা আটকে গিয়েছে, তখন আপনি উম্মতদেরকে বলেন নাই। আপনি যখন বন্ধুর দিদারে যাচ্ছেন তখন আপনি আপনার উম্মতদেরকে বলেন নাই। আমি জিবরাইল চাই ওই ফুলসিরাতের উপরে আমার 600 ডানা বিছিয়ে দেওয়ার জন্য। কি চাই? আপনার উম্মত আমার ডানার উপর দিয়ে চলে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আমি এতটুকুই চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বিদায় দিয়ে রাফাত নামক একটি যানবাহনে করে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে চলে গেলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাশ্বত নূরের পর্দা ভেদ করে আল্লাহর আরশে আজিমে চলে গেলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রুকু অবস্থায় গেলেন। কিসের জন্য? তার জুতা মোবারক খোলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু দাঁড়ান, আপনি জুতা খুললেন না, আপনার ওই জুতার ধুলার কি ভালোবাসা, ওই তাজাল্লি পাওয়ার জন্য আমার আরশে আজিম বেকুল করে আছে, বলেন না সুবহানাল্লাহ। মেরাজ কি দিয়ে বুঝাবো, কিভাবে বুঝাবো? মেরাজের ঘটনা আপনাকে বছর বছর গেল শেষ করা যাবে না। কিছু কিছু মৌলবীরা, কিছু কিছু আমাদের মতো আলেমরা আছে, তারা যে জায়গায় স্টার্ট করেছে এই পর্যন্তই কি করে শেষ, বলে যে আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে, এই পর্যন্তই বয়ান করে। কিন্তু আরশে আজিমে গেলেন, বাইতুল মামুরে গেলেন, কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন এটা আমরা বলি না। কারণ এটা বলতে গেলে তো রাসূলকে দূর করতে হবে, এটা বলতে গেলে তো রাসূলকে আমাদের মতো মানুষ আমরা বলতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গেলেন। জান্নাতে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ পাচ্ছেন, তার সামনে সামনে যেন কে হাঁটতেছে, বলেন না সুবহানাল্লাহ। ঘটনা কি নতুন? না। ঘটনা কি নতুন? না। আমার মানুষ নতুন হয়ে গেছে, আপডেট হয়ে গেছে। মোবাইল যেরকম আপডেট দেয়, নতুন নতুন ভার্সন আছে, আমার এখন আপডেট হয়ে গেছে, নতুন নতুন ভার্সন আমাদের মাঝে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এই জুতার আওয়াজ কার? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জুতার আওয়াজ আপনার সাহাবী বিলালের। বলেন না, মেরাজ থেকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে জিজ্ঞেস করলেন, ও বেলাল, তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আমি তোমার জান্নাতে তুমি আমার সামনে সামনে হাঁটো আর তোমার জুতার আওয়াজ আমি কানে পাই? বলেন না সুবহানাল্লাহ। বেলাল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কুৎসিত একটা মানুষ, আমার চেহারা কালো, আমার চেহারা গঠন ভালো না, আমি আযান দেই, ইকামত দেই, নামাজ পড়ি, সব সাহাবীরা আপনাকে ঘিরে ধরে, তাদের মনের কষ্ট আপনার কাছে শেয়ার করে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালো, লজ্জায় আপনার কাছে যেতে পারি না, কিন্তু আমি একটি আমল করি, সেই আমলটি হচ্ছে আমি ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ি। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ, সব সাহাবায়ে কেরাম তোমার রাসূলের দরবারে গিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে, দুঃখ প্রকাশ করে, আমি তো কালো কুৎসিত মানুষ, তুমি আমার তোমার পেয়ারা হাবিবের নজর আমার প্রতি রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বেলাল, এই কারণে কি তুমি আমার জান্নাতে আমার সামনে সামনে হাঁটো? তাহলে মিরাজ আমরা বিশ্বাস করি, এটা কি আমাদের ঈমান? এটা কি আমাদের কি ঈমান? আপনার এই 60 বছর 70 বছরে যত ঈদের নামাজ পড়েছেন, আপনি গ্যারান্টি দিতে পারবেন আপনার কবুল হয়েছে? না। আপনি রোজা রেখেছেন, গ্যারান্টি দিতে পারবেন কবুল হয়েছে?
আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, গ্যারান্টি দিতে পারবেন কখন হয়েছে? কিন্তু সুন্নিয়াত যারা কায়েম করেছেন, মুখে ধারণ করেছেন রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা যারা মুখে ধারণ করেছে, তারা বলতে পারবে যে আমাদের কবরে একটি সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেটের নাম রাসূলের প্রেম এবং ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। কেউ থাকবে না কবরে, কেউ থাকবে না। এই হাসরের ময়দানে কেউ আপনার তরাইবার জন্য আসবে না। আদম আলাইহিস সালাম আসবে না, মূসা আলাইহিস সালাম আসবে না, নূহ আলাইহিস সালাম আসবে না, ইব্রাহিম আলাইহিস সালাম আসবে না। একমাত্র আপনার আমার নবী কি করে উম্মতের জন্য সুপারিশ করবে। আর এই উম্মত জান্নাতে যাওয়ার আগে কোন নবী রাসূল জান্নাতে যেতে পারবে না। কপাল পরা উম্মত, কপাল পরা উম্মত। এই উম্মত রাসূলকে চেনে না, এই উম্মত রাসূলের ভালোবাসা, রাসূলের প্রেম বুকে ধারণ করবে এটা বুঝে না। বসুয়া দিয়ে বলে যে যা বলেছে তাই বলে, এই চামড়ার মুখ দিয়ে যখন যা আসে তাই বলে। কারণ এই মুহূর্তের মুখ করেছে কবরে, হাদিস হয়ে যায় উল্টা, ভাবতে থেকে উল্টা বানায়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে সবচেয়ে আলেমরা কি খাবে? সবচেয়ে বেশি যারা খাবে এরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। আর জানে যাই নাও কি উল্টা বলে, মানুষদেরকে বিভ্রান্ত। আপনার বাপ দাদাকে মিলাদ বলে কথা যায় না। আপনার বাপ দাদারা কি রাসূলের মেয়েরা সম্পর্কে জানে না? তাহলে আপনার জমান আপনি কি শুনতেছেন? কি শুনতেছেন? না জায়েজ, জায়েজ নাই। এগুলি কোথা থেকে এসেছে? আরে সুফি ফয়সাল ওয়াইসি শুনছেন না? ওয়াইস কুরুনি আর কি রাসূলকে দেখে ভালোবাসছে না? সুফি ফয়সাল ওয়াইসি এই ভারতে যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারে দেখুন ছিলেন, রাসূল দিদার যায় না, দিদার বন্ধ করে দিয়েছেন। তিনি ব্রিজের উপরে দাঁড়িয়ে নদীতে ঝাঁপ দিবেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদারে এসে বলেন, ও ওয়াইসি, আমি তোমার দিদারে হাজির হয়ে গেছি, তুমি ঝাঁপ দিও। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন ঝাঁপ দিল ওয়াইস কুরুনি নবীর ভালোবাসায়। দাঁত ভাঙল কি? আমিরকে দাঁত ভাঙছে কে? ওয়াইস কুরুনি। যিনি চিন্তা করেছেন আমার রাসূলের কোন দাঁতটা জানি ভেঙেছে, এইভাবে আস্তে আস্তে করে তার মুখের প্রত্যেকটা দাঁতই ভেঙে দিয়েছে। তাহলে ওয়াইস কুরুনি কি রাসূলকে দেখেছেন? দেখেছেন? তার মায়ের ভালোবাসায় ওয়াইস কুরুনি সাহাবী হতে পারে না। কি পারে নাই? সাহাবী হতে পারে নাই। তাদের রাসূলকে না দেখে ভালোবাসছেন, তাদের তাবিঈনদেরকে রাসূলকে দেখে ভালোবাসছেন, রাসূলকে দেখে ভালোবাসা নাই। এটা হচ্ছে আমাদের ঈমান, এটা তাকওয়া, এটা একটু অন্তরে থাকতে হয়। এজন্য আমরা চাই রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা নিয়ে কবরে যেতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। এই মেরাজ এটা আপনাকে আমি বলে বুঝাতে পারবো না, আর শেষ করা সম্ভব নয়। একটা আয়াতের তাফসীর করতে গেলে বা বিসমিল্লাহ, যে বিসমিল্লাহ যে বা, এই বা তাফসীর করতে গেলে যুগকে যুগ চলে যাবে, শেষ করা যাবে না। ইবনে কাসির কি সুন্দর করে তার ইবনে কাসিরের ভিতরে লিখেছেন, অসংখ্য পৃষ্ঠা লিখেছেন শুধু একটা লাইলাম মিনাল মাসজিদুল হারাম। লাইলাম, এই লাইলাম তাফসীর করতে গিয়ে ইবনে কাসির প্রায় 600 না 700 পৃষ্ঠা লিখেছেন শুধু লাইলাম। তাহলে এগুলি আপনাকে বুঝানো আমার তো অদমের কি নাই, শক্তি নাই। এগুলি হচ্ছে আমাদের ঈমান। এগুলি কি ঈমান। আমার বাবা করেছে, আমরা করছি, আমাদের মুরব্বীরা আমাদের যেভাবে শিক্ষা দিয়েছেন আমরা সেইভাবে শিখছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে কি করে আমল করার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।